নরওয়ের সালবার্ডের কেন্দ্রে মাত্র ২,০০০ মানুষের বাসস্থান লাংইয়ারবিন শহরে। এই শহরে জন্ম এবং মৃত্যু নিষিদ্ধের আইন রয়েছে। এমনকি এই শহরটিতে কেউ বিড়াল পালন করতেও পারবেন না। এমন অদ্ভুত সব নিয়মে ভরপুর পৃথিবীর এক বিরল শহর এটি। স্ক্যান্ডিনেভিয়ানের উত্তর ইউরোপের ৩টি দেশ তথা রাজতন্ত্র নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের জন্য এই নাম দেওয়া হয়েছে। এদের মধ্যে নরওয়ে ও সুইডেন স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ গঠন করেছে। দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগত দিক থেকে পরস্পরের সঙ্গে অত্যন্ত সম্পর্কিত। এই স্ক্যান্ডিনেভিয়ানে একসময় অত্যন্ত বৃহত্তম একটি কয়লার খনি ছিল। এই খনিতে কাজ করা শ্রমিকদের জন্যই লংইয়ারবিনে একটি জায়গা ঠিক করা হয়েছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। খাড়া পাহাড় আর বেশ কয়েকটি হিমবাহ দিয়ে ঘেরা শান্ত নিরিবিলি এই জায়গাটির নাম হলো অ্যাডজেনফোর্ড। এই অ্যাডজেনফোর্ডেরই উপকূলে অবস্থিত লংইয়ারবিন। এই এলাকায় মাত্র ৪০ কিলোমিটারের মতো সড়ক রয়েছে, যেটি আবার শহরের কেন্দ্র এবং নতুন শহর নাইবিনের মধ্য দিয়ে বিভক্ত হয়ে গেছে। উত্তর মেরু থেকে ৭৮ ডিগ্রি অক্ষাংশে এবং নর্থ পোল থেকে মাত্র ১৩১৬ কিলোমিটার দূরে অবস্থিত লংইয়ারবিন। সালবার্ড আর্কিপেলাগোর সবচেয়ে বড় দ্বীপ স্পিটসবার্গের মধ্যে এই শহরটি অবস্থিত। ২০০০ সালের দিকে শ্রমিকরা চলে যাওয়ার পর স্থায়ীভাবে এই জায়গাটিতে মানুষরা বসবাস করতে শুরু করে। তখন থেকেই মূলত এই জনপদটি ছোট্ট একটি শহরে রূপ নেয়, ধীরে ধীরে বিকশিত হয়ে ওঠে পর্যটন স্পট হিসেবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই এই শহরটিতে অসংখ্য মানুষ আসেন এটির সৌন্দর্য উপভোগ করার জন্য এবং এর অদ্ভুত সব নিয়মকানুন জানার জন্য। মানুষের ভ্রমণের জন্য আকর্ষণীয় হলেও এই শহরের বাসিন্দাদের জন্য বেশ কয়েকটি কঠিন নিয়ম আছে, যেগুলো তাদের মেনে চলতে হয়। এই নিয়মগুলো শুনলে যে কেউ স্বাভাবিকভাবেই ভীষণ বিস্মিত হবেন, তবে তাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং অবশ্যই যুক্তিযুক্ত বলে মনে হয়। আর এই নিয়মগুলো তৈরি করা হয়েছে সেখানকার আবহাওয়া এবং আনুষঙ্গিক বিষয়গুলো মাথায় রেখেই। শহরটি যতই বিকশিত হচ্ছে, পৃথিবীর শেষ প্রান্তের দিকে এই শহরটিকে বসবাসের জন্য বেছে নিচ্ছেন। আরও একটি মজার ব্যাপার হলো, বছরের একটি দীর্ঘ সময় এই জায়গাটি অন্ধকারে নিমজ্জিত থাকে। তা সত্ত্বেও এই এলাকার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। বন্ধুরা, সালবার্ড অর্থ হচ্ছে ঠান্ডা উপকূল দিয়ে ঘেরা ভূমি। ১১৯৪ সালে ঐতিহ্যবাহী আইসল্যান্ড ভূমি নামে এই জায়গাটিকে উল্লেখ করা হয়েছিল। যদিও এই ঘোষণায় সালবার্ডের আবিষ্কার করেছে কিনা তা এখনও সঠিকভাবে কেউ বলতে পারেনি। ১৫৯৬ সালে সালবার্ডে আর্কিপেলাগোর আবিষ্কার করেছিলেন ডাচ উদ্ভাবক উইলিয়াম বারেন্ট। সে সময় থেকেই শিকার, ফাঁদ, খাল খনন আর অবিশ্বাস্য বিভিন্ন ধরনের অভিযান নিয়ে অনেক গল্প রয়েছে সালবার্ডকে নিয়ে। এই এলাকায় কয়লা খনন এবং মাছ ধরা নিয়ে রাশিয়ারা প্রশ্ন তোলে। এসব কাজকে অনিয়মতান্ত্রিক বলেও ঘোষণা করা হয়। সব ধরনের কাজকে আইনের আওতায় আনতে প্যারিসে ১৯২০ সালের ৯ ফেব্রুয়ারি সালবার্ড চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তি কার্যকর হয় ১৯২৫ সালের ১৪ আগস্ট থেকে। চুক্তি সমর্থন করে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ডেনমার্ক, আমেরিকা, ইতালি, ফ্রান্স, সুইডেন, নরওয়ে এবং জাপান। পরে সোভিয়েত ইউনিয়ন, কানাডা সহ আরও অনেক দেশ এই চুক্তিতে তাদের সমর্থন জানায়। এখনও পর্যন্ত ৪৪টি দেশ এই সালবার্ড চুক্তিতে সম্মত হয়েছে। সালবার্ডের এই চুক্তিতে আর্কিপেলাগো অন্তর্ভুক্ত। এই চুক্তির কারণে সেখানকার জনগণ নানা ব্যবসায়িক কাজ, শিকার এবং মাছ ধরার অনুমতি পায়। তবে এখানে মিলিটারি বা নেভাল কোনো কর্মকাণ্ডের কোনো অনুমতি নেই।
সালভার্ড এমন একটি জায়গা যেখানে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বসবাস করছে। তবে দীর্ঘদিন থেকে বসবাস করা মানুষের সংখ্যা খুবই কম। মানুষ আসে, মানুষ যায়। সালভার্ডের ইতিহাসে নিরবিচ্ছিন্ন অংশ হয়ে থাকে বিভিন্ন ধরনের ঘটনা। প্রতিকূল আবহাওয়ায় কঠিন পরিস্থিতি সামাল দিতে হয় এখানকার বসবাসকারী মানুষগুলোকে। তবুও এখানে যারা একবার আসে তারা প্রকৃতিকে ভালোবেসে এখানেই থেকে যান। চলুন বন্ধুরা, এবার জেনে নেই সালভার্ড এবং লংইয়ারবিনের মানুষদের বেশ কিছু অদ্ভুত আইন। মানুষের বানানো আইনগুলোর মধ্যে দুটি উল্লেখযোগ্য আইন হচ্ছে, এই শহরে জন্ম এবং মৃত্যু দুটি একেবারেই নিষিদ্ধ। মৃত্যুর বিষয়ে নিষেধের কারণ হলো এখানে বরফের মধ্যে কাউকে দাফন করা কিংবা কাউকে পুরানো খুব কঠিন হয়ে পড়ে, ফলে মৃতদেহের পচন ধরতে বছরের পর বছর সময় লেগে যায়। 90 দশকে গবেষকরা এটি নিয়ে রীতিমতো গবেষণাও শুরু করেছিলেন। একটি গবেষণায় দেখা গেছে 1918 সালে ফ্লুতে মারা যাওয়া মৃত ব্যক্তিদের এই জায়গাটিতে বরফ চাপা দিয়ে দাফন করা হলেও পরবর্তীতে সেই স্থানটি থেকে ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আর এ কারণেই এখানকার মৃত মানুষদের লাশ পচা নিয়ে বেশ শঙ্কায় থাকতে হয়েছে এখানকার বাসিন্দাদের, কারণ লাশের শরীর থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। এই শঙ্কায় তারা এ ধরনের নিয়ম তৈরি করেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখানকার প্রচলিত আইন অনুযায়ী যদি তারা কোনোভাবে বুঝতে পারেন কেউ মারা যাচ্ছে, তবে তাকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়। এজন্য সব ধরনের শ্রম দিতে রাজি থাকেন এখানকার মানুষগুলো। 1950 সাল থেকেই স্থানীয়রা বুঝতে পারেন যে পারামার ফ্রন্ট অর্থাৎ বরফে আচ্ছাদিত এই জায়গাটি মৃতদেহে পচন ধরতে দেয় না। তারা ভয় পাচ্ছিলেন মৃতদেহ থেকে ভাইরাস ছড়িয়ে তাদের ক্ষতি সাধন করবে। সবার সিদ্ধান্তেই মৃত ব্যক্তিকে মৃত্যুর আগে বা মৃত্যুর সময় অন্য স্থানে নিয়ে গিয়ে দাফন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাই ঘোষণা করা হয় লংইয়ারবিনে মৃত্যু পুরোপুরি নিষিদ্ধ। শুধু তাই নয়, যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে যায় অথবা কারো মধ্যে মৃত্যুর লক্ষণ বোঝা যায়, তাকে দ্রুত ভালো চিকিৎসার জন্য অথবা দাফনের জন্য নরওয়ের দক্ষিণ অংশে নিয়ে যাওয়া হয়। জন্মের বিষয়টিও প্রায় একই রকম। ছোট হাসপাতাল থাকলেও এত অল্প জনসংখ্যার জন্য মাতৃত্বকালীন ভালো কোনো সুযোগ সুবিধা এই শহরে নেই। প্রায়শই কোনো না কোনো ঝুঁকি কিংবা অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে গর্ভবতী নারীকে পাঠিয়ে দেওয়া হয় এই শহরের বাইরে। সন্তান ভূপৃষ্ঠ হওয়ার পর তারা আবার শহরে ফিরে আসেন। এই শহরে আরও একটি অদ্ভুত এবং মজার আইন রয়েছে, তা হলো এই শহরের বাসিন্দারা কেউ বিড়াল পালন করার কোনো অনুমতি পায় না। বিড়াল যদি পশু পাখিকে আক্রমণ করে তাহলে এখানে পাখির সংখ্যা কমে যাবে এবং বিলুপ্ত হওয়ারও একটা শঙ্কা থেকে যায়। সেই শঙ্কা থেকেই এখানে বিড়াল পালন করা একেবারেই নিষিদ্ধ করেছে এখানকার জনগণ। বন্ধুরা, জন্ম এবং মৃত্যু নিষিদ্ধের শহর নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।